হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি একটা জিনিস কিনতে। তো কি কিনতে যাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আমি তো এখন আমার বাড়িতে আছি, মানে আমার বাবার বাড়িতে। তো তোমরা তো আগের দিনের ভিডিওতেই দেখলে, মানে ওই ভোটের দিনের ভিডিওতে। তো এখন আমি কদিন এখানেই থাকবো, কারণ সামনেই আমার বার্থডে। তো মা বললো বার্থডেটা কাটিয়ে তারপরে যা। তো মা, আমি আর আমার পাশের বাড়ি একটা বৌদি, ওই বৌদিকে তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো ওই বৌদি আর আমার মেয়ে, এই চারজন মিলে আজকে বাজারে যাচ্ছি। সিকিম গেলাম, মা কয় কি আমি যাবো না, তুই তোর বাবারে নিয়ে যাবি। আমি কইছি গেলে দুজনেই নিয়ে যাবো, বাবারে একা নিয়ে কি করবো? রাম সীতার কাহিনী দেখি জায়গায় যাইবা। হ্যাঁ হ্যাঁ, তাই না? দুজন না গেলে হয়? আর একবার আমার খুব ইচ্ছা যাওয়ার, মথুরা যাওয়ার খুব ইচ্ছা, মথুরা বৃন্দাবন যাবো। হ্যাঁ দুইটা সব জায়গায় যাও। কারণ তো ছোট না আছে। না না না, হ্যাঁ আপনি তো বলেছিলেন এর আগে একবার। কবে ছাড়বে? ভাই জানাই আমারে। হ্যাঁ আমার ইচ্ছা আছে, সত্যি কথা তুমি জানাইবা। যদি পরিস্থিতি সেরকম হ্যাঁ। থাকে যাবে। হ্যাঁ। লক্ষ্মী পূজার সময় গেলে এখনই আপনি প্রিপারেশন নিতে হবে। আধার কার্ড দেবেন, টিকিট বুক করতে হবে। ওই যে আমি কিসে? যেরকম আধার কার্ড লাগছে, ফটো লাগছে। সবই লাগবে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই চলো, যে মানে কি কিনতে যাচ্ছি। এখনও এক্স্যাক্টলি ফিক্সড হয়নি যে কি কিনবো, তবে গোল্ড কিছু কিনবো। মানে তোমাদের দাদাভাই এটা গিফট করবে আমাকে। তো অনেক দিন ধরেই ও আমাকে বলছিল, প্রায় 5-6 মাস আগে থেকেই ও আমাকে বলছিল যে এখন তো যেহেতু আমরা বাড়ির কাজ করছি না, তো বাড়ির জন্য মানে কিছু টাকা আর কি ইনভেস্ট হচ্ছে। তো যার কারণে তোমাদের দাদাভাই বলেছিল যে এর আগেই আমাদের অ্যানিভার্সারি গেছে, তো তখন তোমাদের দাদাভাই একটা গোল্ড জুয়েলারি নিতে বলেছিল আমাকে। তো আমি তখন আর কিছু কিনিনি, কারণ কি বাড়ি করছি, তো বাড়ির পেছনে তো বুঝতেই পারো যে একটা বাড়ি করতে গেলে মার্বেল বসিয়ে কত খরচ। তো তাই জন্য তখন আর কিনিনি। এবার বার্থডে তো, তাই তোমাদের দাদাভাই জোর করছে আমাকে। এমনকি আমাকে এটাও বললো যে আমার দিব্যি তুমি কেনো, নাহলে আমার মরামুখ দেখবে। আমি তখন বললাম যে দেখো এসব কথা বলো না, তুমি যখন চাইছো আমি কিনি, তো ঠিক আছে আমি কিনবো। তার মধ্যে আরও চাইছিলাম না কিনতে, কারণ কি তোমাদের দাদাভাই সামনেই বাইক কিনবে বলছে। তো দেখলেই তো আগের বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে, তো তোমাদের দাদাভাই একটা সুপার বাইক কিনবে। তো ওটাও একটা সাসপেন্স যে সুপার বাইক কিনবে, সেটাও তোমাদের শেয়ার করব। তো এখন চলো, যে ওই গোল্ড জুয়েলারিটাই কিনতে যাচ্ছি, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। এখনো চালু হয় নাই। কৃষ্ণচন্দ্রদেব মন্দির। বিশ্বের না, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কৃষ্ণ মূর্তি হচ্ছে এই মায়াপুরের এই মন্দির। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে আগে তো ছিল এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে মানে এখন সারা ওয়ার্ল্ডে। আর ভারতেরই সরকার এটাকে আপনার জাতীয় মন্দির করে দিয়েছে। নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ভারতের শ্রীকৃষ্ণচন্দ্রদেব ডান দিকে একটা ফোনের দোকান আছে না, আরো কথা আছে, ওই ফোনের দোকানটাতে একটু দাঁড়াবো তো। যেটা জন্য আইছি সেটা খোলা থাকবে দোকান। হ্যাঁ, তোমাদের দাদাভাই ডিসেম্বর মাসে বাড়ি এসেছিলো, আর জানুয়ারি মাসে আবার চলে গেছিলো। তো জানুয়ারি মাসে আমি আমার ফোনের একটা ব্যাক কভার লাগিয়েছিলাম, খুব সুন্দর আর কি। আর পেছনে না অনেক প্রজাপতি মোটিভের। তো জানুয়ারি মাস থেকে এখনও অবধি 2টো ফোনের ব্যাক কভার আমার এক্সচেঞ্জ করা হয়ে গেছে আমার মেয়ের জন্য। মানে ওই প্রজাপতি মোটিভগুলো কী করে, টেনে টেনে খুলে নেয়, খুলে ওগুলো নিয়ে খেলা করে। তো বাচ্চা থাকলে যা হয় আর কি। তো তাই জন্য ওই টোটো কাকুকে বলছিলাম যে সামনে একটা ফোনের কভারের দোকান দেখে দাঁড়াবে, আমি আবার কভার কিনবো। আমরা আমাদের ধর্মটাকে যদি পালন না করি, মানে আজকে যত ধর্ম আছে সনাতন ধর্ম করে। এই আমি যে বেদুর্মীয় বিয়ে করেছি, কিন্তু আজ অবধি আমার হাজব্যান্ড আমাকে এখনো জোর করে বলে না যে তুমি সনাতন ধর্ম পালন করবো না, আমাদের ধর্মে আসো। বা দেখলা না? এই দুইটা দোকানের পরে ভাই সামনে দেখে দেখো। সামনে একটা মল আছে। ধর্মের রীতিনীতি মেনে চলো, কারণ আমাদের আদি ধর্মই হচ্ছে সনাতন।
আমরা যে টোটো কাকুর টোটো করে যাচ্ছিলাম, তো উনি হচ্ছে একজন বৈষ্ণব। মায়াপুর ইস্কনে যেই রকম বৈষ্ণবরা থাকে না, ওই রকম উনি একজন বৈষ্ণব। তো কাজ তো করে খেতেই হবে, যার কারণে উনি টোটো চালায়। কিন্তু উনি ভালো ভালো এত এত সৎ বাক্য বলেন না, মানে ওই মহাভারত রামায়ণ নিয়ে মানে শুনলে তো শুনতেই ইচ্ছে করে, এত সুন্দর সুন্দর কথা বলেন উনি। তো যার কারণে উনি আমাকে টোটোতে বলছিলেন যে তুমি তো ইন্টার কাস্টে বিয়ে করেছো, যে তোমার হাজব্যান্ড কিছু বলে না, এরকম জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম যে না, ওর তো কোনো প্রবলেম নেই, আমাকে আজ অবধি কোনো দিন বলেনি যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করো। তো এই দিক থেকে খুব ভাগ্য করে আমার মানে হাজব্যান্ডকে পেয়েছি আমি। আর সত্যি কথা বলতে কি জানো, আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো দিন কোনো প্রসঙ্গই ওঠে না, মানে যার কারণে আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো মতবিরোধও নেই। মানে আমি আমার ধর্মকে রেসপেক্ট করি, ও ওর ধর্মকে রেসপেক্ট করে, এমনকি আমি ওর ধর্মকে রেসপেক্ট করি, ও আমার ধর্মকে রেসপেক্ট করে। ও যেমন আমার সাথে মানে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যায়, আমাদের মন্দিরে যায়, তেমন আমি ওর সাথে চার্চেও যাই ক্রিসমাসের সময়। তো এইগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো দিনই ভালোবাসার বাধা হয়ে দাঁড়াতে পারেনি আজ অবধি, মানে 7 বছরে আজ অবধি বাড়েনি। তো চলো এই ধর্মের প্রসঙ্গটা বাদ দিয়ে কাজের কথায় আসা যাক। মানে আমি তো এসেছিলাম গয়না কিনতে। তো এর আগে আমি হচ্ছে এই দোকান থেকে একটা জুয়েলারি কিনেছিলাম, একটা না দুটো জুয়েলারি কিনেছিলাম। তো এপ্রিল মাসে আমার মেয়ের বার্থডে ছিল, তখন এই দোকান থেকে ক্রিস্টাল পাথরের মানে হচ্ছে গিয়ে 7 পাতা মোটিভের একটা আর কি পেন্ডেন্ট টাইপের কিনেছিলাম, আর একটা পলা আংটি কিনেছিলাম এই দোকান থেকে। আর এই দোকানটা ফেসবুকে দেখেই আমি প্রথমে গেছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। বাট আমি যেটা কেনার জন্য এই দোকানে গেছিলাম, তো সেটা ওই দোকানে ছিল না। তো কী আর করা যাবে, আমাকে বলেছিল ওরা যে অর্ডার দিয়ে গেলে ওরা বানিয়ে দেবে, কিন্তু আমার হাতে অত সময় ছিল না। আর আমি ভাবছিলাম যে রানাঘাটে এতগুলো দোকান আছে, কোনো না কোনো দোকানে পেয়েই যাব, এখন আবার অর্ডার দিলাম, মিনিমাম আমাকে 10 দিন ওয়েট করতে হবে, মানে আমার বার্থডে পেরিয়ে যাবে। যার কারণে আমি আর কিছু অর্ডার দিইনি। বলো। হ্যাঁ অবশ্যই আছে। হ্যাঁ বলুন, আপনি কি অ্যাকোরেট যেই রকম চাইছিলাম ওই রকম হবে না? না ওই রকম একটাই আছে। ওটিটা এইরকম 24 সাইজে না, রাজকোট না, এইটাই ডিজাইনার আপাতত বলা যাচ্ছে না ম্যাম, রানাঘাটে কোথাও নেই এই ডিজাইন। এখন এই ডিজাইনের পরে ওনা 24 লাগবে, এটা 26। ডিজাইনটা এখন আপাতত রানাঘাটে আসলে অবশ্যই আমরা তুলবো। আপনি এটা একটা দেখতে পারেন, এটা ডিজাইনিং এর মধ্যে। না, এটা লাইট ওয়েটে আছে না? লাইট ওয়েট আছে, বাট না একেবারেই লাইট ওয়েট না। কত আছে এটা? 3 গ্রাম 520। আচ্ছা, এই ডিজাইনটা কিন্তু সুন্দর। আর এটাতে কত আছে দেখুন? মানে আপনার হাতে এটা মানাতে, আর এটা কত আছে? এটা এবার কি একটু বড়। হ্যাঁ মা, এটা অনেকটাই বড় আছে। এটা ওই বিয়েতে না এই রকম না, আমি চাইছি যে এই রকম প্যাটার্নের হবে। এরকম প্যাটার্নের হবে, এর থেকে একটু বড়। হ্যাঁ, বড় না, মানে এইটার ছোট সাইজ, কিন্তু একই ওয়েট থাকবে। একই ওয়েট থাকবে, মানে 4 গ্রাম 4.5 গ্রামের মধ্যে আর কি ওয়েট থাকবে। শাইনি মামা, তোমায় কি দিয়েছে ওরা? মজা দিয়েছে মা? আচ্ছা আপনি এই গণেশটা দেখতে পারেন। না ওই রকম, আমি একটু মানে একটু বড়োর মধ্যে চাইছি। আপনি কানবালাই চাইছেন? হ্যাঁ, এরকম ওনার পছন্দ। ওই যে নেকলেসের বক্স থেকে আনলে এটা? না ওই রকম না, এইরকম গোলের মধ্যে। বড় গোলের মধ্যে ওরকমই এই যে এইটা আছে, আর এটা যেটা আপনি দেখলেন এই মাত্র ওটা। এবার তোমাদের বলি যে আসল প্রবলেম কি হয়েছিল। মানে এই দোকানে তো আমি অনলাইন দেখে মানে আর কি ভিডিও দেখে গেছিলাম। তো আমি এই দোকানে এর আগেও একবার ভিডিও করেছিলাম, মানে আমি যে গয়নাটা কিনেছিলাম ওই গয়নাটা শুধু ভিডিও করেছিলাম। আর এখন গিয়ে এই দোকান থেকে জুয়েলারি ভিডিও করছিলাম, শুধু আমি না, আরও 2-3 জন ব্লগার গেছিলো, তো তারাও গিয়ে ভিডিও করছিল। তো ওদের কোনো রেস্ট্রিকশন নেই যে না ভিডিও করবেন না বা কিছু, কোনো প্রবলেমও নেই। তো ঠিক আছে, মানে করতে পারছিলাম, কিছু বলছিল না ওরা। এবার এই দোকানে যেহেতু আমি
যেরকম মনের মতো চাইছিলাম সেরকম জিনিস পাচ্ছিলাম না বলে আমি আরও 2-3টে দোকানে গেছিলাম। তো সেখানেও মানে হয় কি কিছু পছন্দ হলে হয় বাজেটের প্রবলেম থাকে বা বাজেট ঠিকঠাক থাকলে জিনিস পছন্দ হয় না, এরকম হচ্ছিল। 2-3টে দোকান দেখার পরে একটা দোকানে গেছিলাম, সেই দোকানটা থেকে আমি আমার শাখা বাঁধানোও কিনেছিলাম আর আমার হাজব্যান্ডের বিয়ের রিংও কিনেছিলাম, ইভেন কি ওই দোকানের বিলও আছে আমার কাছে। তো ওই দোকানদারটা মানে এত জঘন্য বিহেভিয়ার, রিসেন্টলি হয়তো তরি মল্লিক ওই দোকানে এসে ভিডিও বানিয়েছিল, ঠিক আছে? তো আমি সেটা জানি না, আমি তো মানে তরি মল্লিকের সেভাবে ভিডিও ফলো করি না, জানি যে তরি মল্লিক নামে কেউ আর কি ইউটিউবে ভিডিও করে, এইটুকু আমার জানা আছে। তো ওর ভিডিও আমার সেভাবে দেখা হয় না। তো রিসেন্টলি ও হয়তো ওই দোকানে গিয়ে মানে ওই সোনার জুয়েলারি নিয়ে আর কি ভিডিও করেছিল, তো সেটা আমি জানি না। তো আমি ওই দোকানে গেছি, গিয়ে এবার নর্মালি যেরকম এই দোকান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, তো ওই দোকানে যেহেতু আমাকে চেনেন উনি, তো যার কারণে আমি ভেবেছিলাম হয়তো কোনো প্রবলেম হবে না। তো ভিডিও করার পরে মানে 1-2 সেকেন্ড, না সরি 1-2 সেকেন্ড বলছি কেন, 1-2 মিনিট করার পরে হট করে আমাকে বলছে, আপনি ভিডিও করছেন কেন? আপনি কি সেলিব্রিটি নাকি? আমার দোকানে সেলিব্রিটিরা শুধু ভিডিও করে, ঠিক আছে? তো এমনভাবে কথাটা বললো, আমি অবাক হয়ে গেলাম। আমি বলছি সেলিব্রিটি মানে? আমি বুঝতে পারিনি তখন। তো আমি বললাম সেলিব্রিটি মানে ওই শুভশ্রী, কোয়েল এরা? বলছে কেন এরা হতে যাবে, তরি মল্লিক ভিডিও করে আমার দোকানের। তো আমি বলছি যে তরি মল্লিক মানে যে ইউটিউবে ভিডিও করে? বলছে হ্যাঁ, ও কত বড় সেলিব্রিটি জানেন? তো আমাকে যা নয় তাই শোনালেন ওখানে। তো তারপরে আমার সাথে যে বৌদি গেছিলেন উনি সাথে সাথে দোকান থেকে বেরিয়ে গেছিলেন। তো ওই বৌদি আমাকে বলছে, মানে ফোন করে বলছে যে এত বাজে বিহেভিয়ার করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কথাগুলো শুনছিস? তো তাও ওই দোকানে আমি দাঁড়িয়েছিলাম, কারণ কি ওই দোকান থেকে শাখা বাঁধানো কিনেছিলাম। তো তারপরে ফট করে ওখানে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, সেই স্ট্যান্ড ফ্যানটা আমার মেয়ে ধরে হাত দিচ্ছিল। তখন বলে কি যে এই ফ্যানটা খারাপ হয়ে গেলে এই টাকাটা কে দেবে? আপনি দেবেন? যান বাচ্চাটাকে নিয়ে বাইরে দাঁড়ান, ঠিক আছে? আমার মাকে বলছে এই কথাটা। তো আমার এত খারাপ লেগেছে যে মাকে বলছে, আমার মায়ের কি দোষ? আর বাচ্চা মানুষ তো করবেই, বাচ্চা মানুষকে কতটা আটকানো যায়? আজকে যদি ও বাচ্চা না থাকতো তাহলে তো ওর সাথে আপনার কোনো তফাৎ থাকতো না। আমি তো এই কথাটা বললাম। আমি মানছি যে ভুল আমারই, কারণ কি কারোর দোকানে উইদাউট পারমিশনে ভিডিও করা ঠিক না, কিন্তু আমি তো রানী জুয়েলার্সেও জিজ্ঞাসা করিনি, কোনো পারমিশন নিয়েও ভিডিও করিনি, নর্মাল ভিডিও স্টার্ট করেছিলাম। তো ভেবেছিলাম ইনিও কিছু বলবেন না, কারণ উনি আমাকে চেনেন। তারপরে যে উনি আমার সাথে এত বাজে বিহেভিয়ার করলেন, এত অপমান করলেন, এমনকি তরি মল্লিকের সাথে আমার কম্পেয়ার করলেন। তো কারোর সাথে কারো কম্পেয়ার করা তো ঠিক না। মানছি ঠিক আছে ও সেলিব্রিটি, কিন্তু ও আর আমি তো এক না, ও ওর জায়গায় আমি আমার জায়গায়। আর একটা কথা কি বলো তো, আমি খুব বিশ্বাস করি এটা যে কার ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে যায় কেউ জানে না। কেউ প্রজা থেকে রাজাও হয়, কেউ রাজা থেকে ভিখারিও হয়ে যায়। সুতরাং কারো কোনো পরিস্থিতি নিয়ে কাউকে ছোট করা উচিত না। পছন্দ তো হয়েছে, যে পছন্দ মতো তো কিনতে পারবে। আমি তো এই দোকানের কথা কইলাম করে, এই দোকানে চল। ওটা নেবা? বেলুন নেওয়ার জন্য কেমন লাগে? দেবো দেবো দেবো। যাবে? চল নাম্বার। শাইনি এদিকে তাকাও, আর না এইদিকে তাকাও। নিয়েছো? তারপর ওখান থেকে বেরিয়ে আমি আরও একটা দোকানে গেছিলাম। তো সেই দোকানে দেখার পরেই মানে সাথে সাথে দেখার পরেই আমার জিনিসটা পছন্দ হয়ে গেছিলো। আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি। মানে আমার বাজেটের থেকে একটু দামটা বেশি ছিল, তাও আমি পছন্দের জিনিস তো বাজেট দিয়ে কী হবে, মানে কিছুটা বাজেট মানে 5-6 হাজার টাকা এদিক ওদিক তো করাই যায়। তো যার কারণে আমি ওই জিনিসটা নিয়েছিলাম। তো কী নিয়েছি সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো আমার তো সারা রাস্তা জানো না, মানে গাটা একদম জ্বলে যাচ্ছে যে ওই এইরকমভাবে কেউ অপমান করেনি কোনো দিনও। আর ওনার বিহেভিয়ার এত বাজে, আর আমার আগে যিনি গেছিলেন তার সাথেও ঠিক উনি এরকম বিহেভিয়ার করেছিলেন। তো আমি দেখছি যে ওই মানে মহিলাটা মুখটা একদম কালো হয়ে বেরোচ্ছে, আর উনি বলছে যে আর জীবনে কোনো দিনও এই দোকানে আসবে না। তো তারপরে আমাকে বলছে যে আমার সারা ভারতবর্ষের মধ্যে আমি হচ্ছে গিয়ে সবথেকে কম মেকিং চার্জ রাখি। হ্যাঁ, আমার সাথে কোনো দোকান পাত্তা পাবে? আমার দোকান রানাঘাটের টপ দোকান।
দিয়ে গয়না কিনে বেরিয়ে যাওয়ার পরে আমাদের রানাঘাট একদম জিআরপি গেটের মোড়ে একটা হচ্ছে কাকা বেলুন নিয়ে থাকে। তো অনেক ছোট থেকেই আমি দেখছি ওনাকে ওই মোড়ে বেলুন নিয়ে থাকে। তো এবার আমার মেয়ে যতবার আর কি যায় ওইখান দিয়ে ততবার ও বেলুন কেনার জন্য বায়না করে, মানে ও বুঝতে পারে ওই জায়গাটা আসলে ওই বেলুনওয়ালাটা থাকবে। তো আমাকে বলছে মা বেলুন কিনবো, তো যার কারণে বেলুন কিনে দিলাম। তো আর দেখো বেলুন কিনতে কিনতে সেটাকে আবার ভেঙেও ফেলেছিল, আর পাশের একটা কাকা মানে দাঁড়িয়েছিল, উনি আবার ঠিক করে দিলেন। আর আমার মা গেছিলো চপ আনতে, মানে চিকেন কাটলেট আনতে। এই দোকানটা হচ্ছে সবথেকে ফেমাস আর কি চিকেন কাটলেটের জন্য। তো মাকে বললাম যে খাবো আমি, মানে আগে ফেমাস ছিল কিন্তু এখন একদম টেস্ট নেই ওই দোকানের, মানে চিকেন কাটলেটের, ভেজিটেবল চপের খুব ভালো আর কি নাম করা ছিল রানাঘাট টকিজ হলের সামনে। তো মা আম কিনলো আমার মেয়ের জন্য, আর ওই দোকান থেকে আমার জন্য চিকেন কাটলেট নিল, আর মা ভেজিটেবল চপ নিল। আর এই দোকান থেকে মা মিষ্টি নিল, এই দোকানের মিষ্টি মানে খুব খেতে ভালোবাসে আমার মা। তো এই দোকান থেকে মিষ্টি নিল। তো মিষ্টি দোকান থেকে বেরোনোর পরে বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, মোটামুটি 8টা বেজে গেছিলো। তো কি বলবো তোমাদের, আমি মানে সারাটা রাস্তা আমার মুড খারাপ ছিল ওই দোকান থেকে বেরোনোর পর থেকে। তো আজকে তোমাদের আর ওই গয়নাটা দেখালাম না, তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে কি কিনেছি। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।